হরিণের দল আছে, তারা কি করলো? আদম আলাইহিস সালামের কাছে গেলেন। আচ্ছা বলেন, তারা কি সাক্ষাতের জন্য গেছে না ঘেরা আনার জন্য গেছে? বুঝে শুনে বলেন, কিসের জন্য গেছে? ঘেরা আনার জন্য। তারা গিয়ে সাক্ষাৎ করছেন, জঙ্গলের মধ্যে আবার ফেরত আসছে। আসার পরে পূর্বে যে ডিম গিয়েছিল তাদের শরীরের মধ্যে ঘ্রাণ, পরে যেটা গেল এটার মধ্যে ঘ্রাণ নাই। জিজ্ঞেস করা হলো, ভাই কি ব্যাপার, তোমাদের শরীরে ঘ্রাণ আমাদের শরীরে ঘ্রাণ নাই কেন? বলে তোমরা কেন গিয়েছিলা? বলে আমরা ঘেরান আনার জন্য গেছি। বলে এই জন্য তোমাদের কোনো ঘেরান নাই। আরে আমরা তো ঘেরান আনার জন্য যাইনি, আমরা গিয়েছিলাম আল্লাহ পাকের নবীর সঙ্গে সাক্ষাতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিয়ত গুণে বরকত, নিয়ত যেমন হবে কাজের ফলাফল তেমন, ঠিক কিনা বলেন? তো আপনারা যদি আজকে বিশাল মাহফিলে আসছেন যে হুজুররা যা বলবে তাই মানবো ইনশাআল্লাহ, এমন নিয়ত কার কার আছে? দুহাত উঠে আমার আল্লাহ দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, সংসদে জালো, নারে তাকবীর। মাশাআল্লাহ, বুঝা গেল ইসলামের পক্ষে আপনাদের শক্তি আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এবার আসেন, আমার হাতে এটা কি দেখেন বলেন তো? এটা কিসের জন্য আল্লাহ পাঠাইছে? এটার মধ্যে কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন, চলার গাইডলাইন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই কিতাবটা আমাদের কোথায়, ঘরের কোন জায়গায় স্থান বলেন তো? কোন জায়গা আছে এটা? এই কিতাবটার জায়গা হয় ঘরের শিকার উপরে, ঠিক কিনা বলেন? শিকা ছিলেন আপনারা? শিকা বা সানসাইডের উপরে, যেটা বছরে একবার দুইবার পারা হয়, মাদ্রাসায় জাল বাঁধে, এরপরে উড়ি ঘরে বিভিন্ন ভাবে এটা একবারে ময়লা হয়ে যায়, মাঝে মাঝে বাহির করে এটাকে পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে এটা শিকার উপর লটকার জন্য বানাইছেন, পাঠাইছেন দুনিয়ার মধ্যে। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এই কিতাবের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিল পর্যন্ত যা আছে সবকিছু আপনাকে আমাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি একটি হরফ অস্বীকার করে তার ঈমান আদৌ থাকবে? কি বলেন আপনারা? থাকবে? থাকবে না। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিল পর্যন্ত পুরোপুরি পূর্ণাঙ্গ রূপে আপনাকে আমাকে কোরআন মানতে হবে। কথা বলেন ঠিক? এখন কেউ যদি এখান থেকে একটি আয়াত না মানে তাহলে কি হবে আপনারা বলেন? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এখন আসেন, এই কোরআনুল কারীম এটি কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? আল্লাহ পাকের কিতাব। এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 104টি কিতাব পাঠিয়েছেন। কয়টি কিতাব? 104টি কিতাব পাঠিয়েছেন। সমস্ত কিতাবের ইলম আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 মতান করে 2,24,000 পয়গাম্বর, সমস্ত পয়গাম্বরের ইলম জ্ঞান আল্লাহ এই কিতাবের মধ্যে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব আমাদের নবীজির উপরে নাযিল হয়েছে। বলেন তো আমাদের নবীজির নাম কি? চিৎকার দিয়ে বলতে হবে, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব নাযিল হয়েছে আমাদের নবীজির উপর। কথা বলেন ঠিক কিনা? এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কেন? মানুষের হেদায়েতের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের শুরুর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে দিয়েছেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি। এর অর্থ কে জানেন? বলেন না, কে জানেন? আলিফ লাম মিম তাহা ইয়াসিন আলিফ লাম র, এগুলোর অর্থ আমাদের নবীজিও জানতেন না। এগুলোর অর্থ কে জানেন? স্বয়ং আল্লাহ জানেন, আর দুনিয়ার কেউ জানে না। এরপরে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাব আই হাযাল কিতাব। মানে যালিকা মানে দূরবর্তী জিনিস ইঙ্গিত করার জন্য বোঝানো হয়, বলা হয়। আর হাদা হাদিহি এটা নিকটবর্তী জিনিসকে। কোরআন আমাদের নিকটে না দূরে? কথা বলেন, নিকটে। যালিকা আই হাযাল কিতাব, এই কিতাবের মধ্যে
বলতেছেন লা রাইবা ফিহ, কোনো সন্দেহ আছে? আছে? বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যারা পরিমাণ ভুলের অবকাশ আছে? যারা পরিমাণ ভুলের অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন এই কোরআনের ভুল বের করার জন্য আজ থেকে 1448 বছর পূর্বে নবীর যুগে, নবীর জামানায় যারা ফাসাহাত বালাগাত সর্বশ্রেষ্ঠ যারা যারা জ্ঞানী ছিল, তারা এই কোরআনের ভুল বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, কিন্তু কোরআনের ভুল বের করতে পেরেছে? আরো জোরে বলেন। আজকে যারা এই কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে, জীবন থাকতে মানা যাবে? চিৎকার দিয়ে বলতে হবে, আজকে যারা জীবন থাকতে আমাদের মুসলমানদের ইমান থাকতে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওদের থেকে ছিঁড়ে ফেলতে হবে। কথা বলে দেখে না। মুসলমান এখনো বাংলার ঘরে ঘরে মুসলমান বসবাস করে, ঠিক কিনা বলেন? জুমার নামাজ পড়ে না, কিন্তু মাঠের নামাজ পড়ে, কি বলে না বলেন? জুমার নামাজ পড়ে না, কিন্তু জানাজার নামাজ পড়ে, কি বলে না বলেন? রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখি কি রাখে না বলেন? আজকাল এই মুসলমান যতটুকু ঈমান আছে, ঈমান অবস্থায় যদি কোরআনকে পদদলিত করে আমাদের জীবন থাকতে, এটা কোনো সময় মারা যাবে? কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআন যাবে নর্দমায়, আমরা থাকবো এই সিরুমে, এটা হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? পারে না। এই জন্য কোরআন আমার হৃদয়ের স্পন্দন, এই কোরআন আমার বুকে থাকবে। যারা এই কোরআনকে দূরে সরাইতে চাবে, তাদেরকে আমরা দূরে সরাই দিব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন সিটার উপরে লটকে রাখার জন্য। বাপ মায় মারা গেছে বসন্তীর দিনে, কোরআন শরীফটা বাইর করে পড়তেও পারে না, উল্টা পাল্টা পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নাযিল করছেন, কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন আমরা মানবো, ঠিক কিনা বলেন? এই কোরআন অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক নিজেই আমাদের নবীকে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে পয়গম্বর, হে আমার বন্ধু, আপনার কাছে যা পাঠানো হয়েছে, নাযিল করা হয়েছে, আপনাকে যা দেওয়া হয়েছে, আপনি সেখান থেকে পাঠ করেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীজিকে আল্লাহ কোরআন দিলেন তার উপরে, এরপরে নবীজিকেই আল্লাহ পাক তেলাওয়াত করার কথা বললেন। এর কারণ কি আপনারা বলতে পারেন? বলতে পারেন আপনারা? এই কোরআন যার উপরে নাযিল হলো, আল্লাহ পাক তাকেই বললেন যে আপনি কি করেন? কোরআন তেলাওয়াত করেন। কেন? যে নবীজি যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নবীজির উপরে কোরআন নাযিল করা হয়েছে। নবীজি যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে নবীজির উম্মতেরা অটোমেটিক তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের নবীজিকে জীবনের থেকেও কম ভালোবাসি না বেশি? আরো করে কম? বেশি না কম? যদি নবীর জন্য আমাদেরকে বলা হয় জীবন দিতে, রাজি আছেন তো? আরো করে বলেন। পশ্চিমা নাসরিনের মতো কোন ব্যবসা যদি আবারও জন্ম হয়, রাজি আছেন তো পল্টন ময়দানে যাইতে? এখনো ঈমান আছে তো? না যাদের ঈমান ছিল তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন? কি বলেন আপনারা? আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই কোরআন নবীজির উপরে আল্লাহ নাযিল করলেন, আল্লাহ পাক নবীজিকেই বললেন, হে পয়গম্বর, আপনি তেলাওয়াত করেন। এখন আপনার আমার নবীজি তেলাওয়াত করে, তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আবু জাহেল, উতবা, সাইবা, আখনাস, আবু সুফিয়ান এরা ঘরের বাইরে যাইয়া রাত্রেবেলা নবীজি কোরআন তেলাওয়াত করে, আর এরা বাহির থেকে কান লাগায় কোরআন শোনে। আল্লাহু আকবার।
এই কোরআন জিন্দা মুজিজা, জিন্দা জিন্দা, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের প্রভাব কাফেরদের উপরে ছিল। আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, আর নবীজি কোরআন তেলাওয়াত করতেছে রাত্রিবেলা নামাজের মাঝে, আর আবু জাহেল গিয়া কান লাগায়া শুনতেছে চুরি কইরা চুরি কইরা। কারণ প্রকাশ্যে শুনলে পরে তো মানুষ কিছু করবে, কথা কর ঠিক কিনা? এই আল্লাহর কোরআনের মধ্যে কি মজা! নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে, আর নবীজি নিজেই কোরআন পড়তেছে, তাহলে মজা আছে না নাই? আরো ধরে বলে আছে। এমন মজা লাগছে, এই মজার কারণে আর বেঈমানগুলো ঘরে বসে থাকতে পারে না। কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা মসজিদে নববীর আশেপাশে, হুজুরের ঘরের আশেপাশে গিয়া সারা রাত তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। এখন এই কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, নবীজি তেলাওয়াত করেন, চলতেছে তেলাওয়াত। কাফের মুশরিক বেঈমানদের একটা মিশন যে কোরআনের তেলাওয়াত বন্ধ করতে হবে, এই কোরআনের প্রসার বন্ধ করতে হবে, এই কোরআনকে আর বাহিরে আসতে দেওয়া যাবে না। কারণ এই কোরআন এমন এক মুজিজা, এমন এক জিন্দা কোরআন। 1450 বছর পূর্বে যে কোরআন যেই কথা বলেছে, আজও 1450 বছর পরে যেই কথা বলে, বিজ্ঞানীরা খুঁজা খুঁজা দেখে সবকিছু কোরআনের সঙ্গে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? এই কোরআন আমাদের আধুনিকতা শিখায়। যারা বলে কোরআনের আইন পুরানো হয়ে গেছে, আমরা বলি বেটা তুমি পুরানো হয়েছো, কোরআন এখনো নতুন আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন আপনাকে আমাকে সম্পূর্ণরূপে জান্নাতে নেওয়া পর্যন্ত এই কোরআন আপনার আমার পিছু ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আপনার আমার জন্য থাকবে। নবীজি তেলাওয়াত করেন আর তারা শোনেন। এখন নবীজি বললেন, উম্মতেরা শোনো, তোমাদেরকে আমি ভালোবাসি, তোমরাও এই কোরআন তেলাওয়াত করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু হুরায়রা, শোনো, তুমি নিজে কোরআন পড়ো, কোরআন পড়াও। যদি এমন অবস্থায় তোমার ইন্তেকাল হয়ে যায়, আবু হুরায়রা রে, আসমান জমিনে, এই জমিনের যত মানুষ আছে সবাই যেমন কাবা ঘর তওয়াফ করার জন্য যায়, আবু হুরায়রা শোনো, তুমি যদি কোরআন পড়াও আর কোরআন পড়াও, এমন অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তাহলে তামাম পৃথিবীর ফেরেশতারা তোমার কবর জিয়ারত করার জন্য আসবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, ও আবু হুরায়রা শোনো, এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের মতো সৃষ্ট কিতাব আর জমিনে আছে? বলেন আর জমিন আছে? এই জমিনের মধ্যে, দুনিয়ার এটা কোনো সাধারণ কিতাব নয়, এই জমিনের মধ্যে কিতাবের মতো শ্রেষ্ঠ কিতাব আর জমিনের মধ্যে কিছুই নাই। ও মুসলমান, এই জমিনের মধ্যে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, ক খ গ ঘ স্বর রস্বই দীর্ঘই ABCD, কেউ যদি সারা জীবন পড়তে পড়তে দাঁতগুলো পড়ে যায়, চামড়ায় ভাঁজ পড়ে যায়, চোখের জ্যোতি কইমাও যায়, যদি মৃত্যু পর্যন্ত পড়ে, একটু আওয়াজ দিয়ে বলেন তো তার আমলনামায় একটি সওয়াব আছে? আরো জোরে কম। মুসলমান, একটু ভালো করে চিন্তা করেন, ABCD সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ, ক খ গ ঘ স্বর রস্বই দীর্ঘই, এটা যদি সারা জীবন পড়া হয়, তার আমলনামায় আল্লাহ একটা নেকিও দিবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা কুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে জানা গেছে, উম্মতরা শোনো, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি দিয়া দেয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও উম্মত, ভালো করে শুনিয়া নাও, মনে করছে এখন পড়লে 10টা নেকি? নবী বলে না, কুলু আলিফ লাম মিম হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফুন হারফুন, আলিফ একটি আলাদা হরফ, লামুন হারফুন, লাম একটি পৃথক হরফ, মিমুন হারফুন, মিম একটি জুদা হরফ।
কেউ যদি একসঙ্গে আলিফ লাম মিম একবার পড়ে, আমার পয়গম্বর বলে উম্মত রে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টি নেকি দিয়া দেয়। কয়টা নেকি দেন? মুসলমান আল্লাহ কোরআন থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ তার সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়া দেন। এই কোরআন পড়ার দরকার আছে না? আর জোরে কোরআন আছে না? আল্লাহ পয়গম্বরের কথা বলে, রব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালানুহু। ও উম্মতেরা শোনো, এই জমিনের মধ্যে কিছু কারি আছে যারা কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। হুজুর কোরআন পড়ে আবার এই কোরআন কেমনে জাহান্নামে নিয়ে যাবে? হুজুর বলে শোনো, তাদের কিন্তু কোরআন জাহান্নামে নিয়ে যাবে যারা কোরআন পড়ে অথচ কোরআনকে শুদ্ধ করে। তাহলে কোরআন যদি একটি হরফ পড়া হয় কোরআন থেকে, কয়টা নেকি? জোরে কয় না বাবা, কয়টা নেকি? 10টা নেকি দেওয়া হয়। কে দেন? আর জোরে কোন? হে মুসলমান, কি মনে করছো? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ ওয়া কানা বিসিন। তোমারে আল্লাহ কোন কথা বলছে? তুমি সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ এইটা করার জন্য তোমার কি চিন্তা যাইতে করছে? দোলনা থেকে খাটি পর্যন্ত এলেম শেখার কথা বলেছে, নাকি কোরআনের এলেম শেখার জন্য? একটু আওয়াজ দিয়া কর, কি শেখার জন্য? আর জোরে কর। কোরআনের ইলম শেখার জন্য, ওহীর ইলম শেখার জন্য যদি চিন্তা যাইতে হয়, যাওয়া লাগবে কি লাগবে না? কর। আর জোরে কর। হে মুসলমান, সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ক খ গ ঘ সরসইরা রসই দীর্ঘ এ বি সি ডি কতক্ষণ করবো বলে? যতক্ষণ আমার দুনিয়া চলার জন্য লাগে। এর বাইরে আমার বলার দরকার নেই, করার দরকার নাই। কারণ আমার আল্লাহ বানাইছে ইবাদতের জন্য, আমি আসছি দুনিয়ার মধ্যে ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে জিন্নাতরা শোন, হে মানুষেরা শোন, আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে ইবাদতের জন্য। তোমরা যারা মানুষ হইয়া ইবাদত করলা, তোমরা তো শ্রেষ্ঠ হইয়া গেলা। আর যারা মানুষ হইয়া ইবাদত করলা না, তোমরা হইলা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তোমরা হইলা চতুষ্পদ হায়াওয়ান, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বানাইছে আপনারা আমার ইবাদতের জন্য। কথা বলেন কিসের জন্য? এই কোরআন শরীফের মাঝখানে যেমন কোনো ডিভাইড নাই, এই কোরআন শরীফ যেমন একটা আছে, ঠিক তেমনি আপনাকে আমাকে আল্লাহ ইবাদত আর মানুষকে বানাইছেন এমন একটা কইরা। যারা ইবাদত থেকে আলাদা হয়ে যায় তারা আর মানুষ থাকে না, তারা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ হায়াওয়ান, জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলে, চতুষ্পদ হায়াওয়ান জানোয়ার কাদেরকে বলা হয়? বলে যে জানোয়ারগুলো হাসায় হাসায় খায়, যেই জানোয়ারগুলো খামসায় খামসায় খায়, তাদেরকে চতুষ্পদ জানোয়ার বলা হয়। তাহলে মানুষ হওয়া ভালো, তবে মানুষ হয়ে যদি খারাপ হয়ে যায় তাহলে চতুষ্পদ হায়াওয়ানের থেকেও খারাপ হয়। কথা কোন ঠিক না? এই জন্য আপনারা আমার দ্বীনের ইলম শিক্ষা করা দরকার আছে না নাই? আর জোরে করে আছে না নাই? হে মুসলমান, খুব ভালো কইরা শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستغفره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। আল্লাহর পয়গম্বর 1450 বছর আগে বলে গেছে, ও উম্মত ভালো করে শুনে নাও, এই জমিনের মধ্যে যারা কোরআন মুখস্থ করবে, এই জমিনের মধ্যে যারা কোরআন হিফজ করবে, কোরআনকে হিফজ করার পর এই কোরআনের মধ্যে হালালকে হালাল জানবে, এই কোরআনের মধ্যে হারামকে হারাম জানবে, হালাল জানলো হালালের উপরে আমল করবে, হারাম জানবে হারামের উপরে আমল করবে, সে তো নিজে জান্নাতে যাবে যাবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তার জান্নাতে দিবেন, কোনো সন্দেহ নাই। আরো আল্লাহ তার সঙ্গে জাহান্নামী 10 জনকে লইয়াছে, আল্লাহ জান্নাতে ঢুইকা যাবে। সুবহানাল্লাহ। নিজে জান্নাতে যাবে যাবে, কোনো সন্দেহ নাই। আর 10
জন গেলে আল্লাহর জান্নাতে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন ওই 10 জন হবে কারা? বলে জমিনের মধ্যে যারা কোরআন পড়তে গিয়া সহযোগিতা করেছিল, জায়গির মাস্টার ছিল, টাকা দিয়েছিল মাদ্রাসায়, পয়সা দিয়েছিল, এই জন্য সে আলেম হওয়ার সুযোগ পেয়েছিল। এই জমিনের মধ্যে যারা এই কোরআন করার জন্য সহযোগিতা করেছিল, এই সহযোগিতা যদি নিজের ভাই করে ভাইকে সুপারিশ করবে, যদি নিজের চাচা করে তাহলে চাচারে সুপারিশ করবে, আর যদি বাবার দূরবর্তী কোনো বন্ধু সুপারিশ করে তাহলে তার ব্যাপারেও সে সুপারিশ করবে। কিন্তু বড় কঠিন কথা হলো, যদি আপন ভাইও তোমারে আমারে হাফেজ বানাই দিলেই না, সে যদি বলে পড়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, আলেম হওয়ার দরকার নাই, দুনিয়ার মধ্যে যদি সে বিরোধিতা করে থাকে, কোরআনের বিরোধিতা করার কারণে সেই দিন ওই 10 জন ভাগ্যবানদের মধ্যে ভাই বলেন, বাবা বলেন, মা বলেন, দুনিয়ায় কোরআনের বিপক্ষে থাকার কারণে সেই দিন তাদেরও সুপারিশ কবুল হবে না। কি বললেন? দুনিয়ার মধ্যে সারা জীবন কোরআনের বিরুদ্ধে বলে গেছে, আর মহিলা গেলে বলে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটার সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? ওই হাফেজে কোরআনদেরকে সহযোগিতা করতে হবে। আমি আলেম হইতে পারলাম না, আলেমের সহযোগী হইতে পারবো। মাদ্রাসায় আমি তো শ্রদ্ধা করতে পারবো। কিয়ামতের ময়দানে একজন হাজার হাজার রাকাত তাহাজ্জুদ নামাজ নিয়ে উঠবে, হাজার হাজার বার কোরআন খতমের সওয়াব নিয়ে উঠবে, ফেরেশতা দৌড় দিয়ে যাবে, আল্লাহ এই বান্দা তো জীবনে কি বলে তাহাজ্জুদ করে নাই, কোরআন খতম করে নাই, ও লোক ব্যাকল হয়ে যাবে। কি বলে? আমি তো জীবনে কি বললাম না, ফরজ নামাজে বললাম না, এটা আবার কেমনে কি হলো বুঝলাম না তো, তাহাজ্জুদ কেমনে আসলো? তখন আল্লাহ পাক বলে, তুমি জমুক মাদ্রাসায় 10 ব্যাগ সিমেন্ট দিয়েছিলে, তুমি জমুক মাদ্রাসায় 1 টন রড দিয়েছিলে, তুমি অমুক মাদ্রাসায় 1 গাড়ি বানিয়ে দিয়েছিলে, ওইটার কারণে আজকে ওই মাদ্রাসায় হাজার হাজার তলবে এলেন, রাত্রে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া গুনগুন করে কান্না করেছিল, তাহাজ্জুদ পড়েছিল, আর হাজার হাজার বার কোরআন খতম করেছিল। ওই সওয়াব শুধু হাফেজে কোরআনকেই দেওয়া হয় নাই, ওই সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা করলে লাভ না লস? আরো ধরে কোন লাভ না লস? আরো ধরে কোন কোরআনের পক্ষে থাকলে লাভ না লস? এখন আপনার আমার সন্তানকে কোরআন শিখানো দরকার আছে না নাই? আরো ধরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে সান, জান কবজের সময় তোমার হইবে রে সান। ঠিক না বলেন? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে সান, জান কবজের সময় তোমার হইবে রে সান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে সান, জান কবজের সময় তোমার হইবে রে সান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে সান, জান কবজের সময় তোমার হইবে রে সান। ঠিক না বলেন? তাহলে বাচ্চাদের কোরআন শেখা দরকার আছে না নাই? হুজুর আমি তো হইতে পারি নাই, ইনশাআল্লাহ নিয়ত করলাম আমি যদি আমার ছেলেটারে নাও দিতে পারি, ছেলের ঘরে নাতিরে বা নাতনিরে দিব, নারে তাকবীর থেকে নিয়ত করতে পারেন, হাত দিয়ে আমার আল্লাহ দেখা। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। দোয়া করে যাবেন, আপনার বংশ থেকে আল্লাহ হাফেজ আলেম বানায় দিবেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু দোয়া যদি না করেন, আমাদের হয়তো বা দাদা পরদাদা যারা ছিলেন দাদারা দোয়া করে গেছে, এই জন্য আমরা এতদূর আসতে পারছি। বংশের দোয়ার কাজ আছে না নাই?
তো আপনারাও দোয়া করবেন, সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। লাভ কি? লাভ হলো যে আপনাকে আল্লাহ পাক কি দিবেন? জান্নাতে আমলনামা দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দিবেন কি দিবেন না? দিবেন কি দিবেন না? আচ্ছা, এই কোরআন আল্লাহ পাক আপনাকে আমাকে, অনেকে বলে এই কোরআন এই যুগে আর চলে না, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআন শুধু রূহের ঔষধ নয়। সূরা ফাতিহা পড়ে কেউ যদি এক গ্লাসে পানি ভরা গ্লাসে ফুঁক দিয়া কেউ যদি খেয়ে ফেলে, তাহলে তার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এটা কি শুধু রূহের চিকিৎসার জন্য, নাকি আপনার আমার বডির চিকিৎসার জন্য? আরো জোরে বলেন। দেখেন মুসলমান, এই জমিনের মধ্যে যেমন ডায়াবেটিস হয়ে কিডনির রোগ দেখা দিলে তোমার আর আমার দৌড় শুরু হয় সেই ক্লিনিক হসপিটালের দিকে, ডাক্তারের কাছে, ঠিক কিনা বল? কারণ আপনার আমার শরীরটা ঠিক করতে হবে। যদি বডিটা ঠিক না করি দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, ও মুসলমান, এই জমিনের মধ্যে যদি তোমার বডি রোগের কারণে মারা যাও, তোমার জাহান্নাম নিশ্চিত, কথা ঠিক নয়। তবে যদি রূহের আত্মার রোগ নিয়ে মারা যাও, তাহলে তোমার জাহান্নাম যাইতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ না, ঠিক কি না? রূহের রোগ আছে না নাই? আছে। হিংসা করার রোগ, ঠিক না? হিংসা বড় মারাত্মক রোগ। এই জমিনের মধ্যে একজন আরেকজনের হিংসা করে, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? হিংসার আগুন বড় জ্বালা, হিংসার মতো জ্বালা আর জমিনে নাই, কথা কন, ঠিক কিনা? হে মুসলমান, এই জমিনের মধ্যে হিংসা করা যাবে? একটু আওয়াজ দিয়ে কন। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, এই জমিনের মধ্যে যারা হিংসা করে, ওই হিংসা তার নেক আমলগুলো শুকনো কাটতে যেমন আগুনে পুরা বর্ষ করে ফেলে, ঠিক তেমনি করে হিংসা বান্দা বান্দির আমলগুলো পুরিয়া ধ্বংস করিয়া ফেলে। হিংসা করা যাবে? আরো জোরে বল। হে মুসলমান, হিংসা করা যাবে না, কারণ এই জমিনের মধ্যে যারা হিংসা করেছে তারা সফল হয় না, ঠিক কিনা বল? হিংসা বড় খারাপ জিনিস। আচ্ছা, খিজির আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? শুনছেন? খিজির আলাইহিস সালামের জামানায় এক ভদ্রলোক, সে হিংসা করে, পাশের বাড়ির যে আছে ওর সঙ্গে খুব রেষারেষি করে, ওর যে হয় এত ওর সহ্য হয় না। খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে, হুজুর একটু দোয়া করুন। কি দোয়া করবো? আমার পাশের বাড়ির ওর একটা হইলে আমার জন্য কয়টা হয়? কথা বলে কয়টা হয়? দুইটা হয়, মানে ওর একটা দুইটা সহ্য হয় না, এই জন্য এই দোয়াটা করে দেন। খিজির আলাইহিস সালাম কয়, ভালো চিন্তা বলছো? বলে হ্যাঁ, ভেবে চিন্তা বলেছি। বলে ঠিক আছে, দোয়া করে দিলাম, যাও। বাড়িতে গেছে, যাওয়ার পর ওই বেটা 1 বিঘা জমির কয় বিঘা জমি হয়? কথা কি ডাবল? কথা কি ছিল ডাবল? এখন ওর 1 বিঘা হয়, কয় বিঘা? 2 বিঘা হয়। ওর একটা বাড়ি, কয়টা বাড়ি? ওর একটা বিবি, কয়টা বিবি? ওর একটা বাচ্চা, কয়টা বাচ্চা? আরে বাবা, ভালো তো চলতেছে, খুশিতে বাকবাকুম, দিন চলছে চলছে, ও খুশিতে আত্মহারা। ঠিক আছে, এমন চলে, ভালোই তো। চলতে 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 হঠাৎ করে ওই পাশের বাড়ির ওই লোকটা একটা চোখ কানা হয়ে গেছে। কথা কি ছিল? ও একটা চোখ কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এর কয়টা গেছে? 2টা গেছে। আরো কিছুদিন যাওয়ার পরে ওর একটা হাত অলস হয়ে গেছে। এর কয়টা? 2টা। কাম সারছে তো। এবার খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হুজুর, যা দোয়া চাইছি আমি মাপ চাইতেছি, এই দোয়া যদি থাকে এইরকম, তাহলে আমার সর্বনাশ। কি হয়েছে? হুজুর, এক চোখ কানা, আমার 2টাই গেছে। ওর এক হাত শেষ, আমার 2টা হাত শেষ।
এখন কি করবো আমি? কিছুদিন পরে যদি ওর একটা কিডনি নষ্ট হয়, আমার কয়টা? আমি মগের আর ভাত নাই, কথা বলেন ঠিক কিনা? খিজির আসসালাম বলেন যে হাসে আর বলে যে তুমি কি এরকম আর করবা? বলে না, আর করবো না। এখন করছো যেমন মজা বোঝো, কথা বলেন ঠিক কিনা? হিংসা একটা রোগ, এই হিংসা রোগে হাসাবে চিকিৎসাটা কি দিয়ে হবে বলেন তো? আরো ধরে বলেন। মুসলমান শরীরের চিকিৎসার জন্য, মনের চিকিৎসার জন্য আমরা দুনিয়ার ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ নেই। আপনারা দুনিয়ার ডাক্তারের কাছে যাইয়া আপনি আমি পরামর্শ নেওয়ার জন্য বডিটা ঠিক করি, কেন জমিনের মধ্যে বাঁচতে হবে। কিন্তু রোগের রোগ আছে, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না। এটা রোগ কি রোগ নাই? আওয়াজ দিয়া কোরআন ভালো লাগে না, পড়তে ভালো লাগে না, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তোমার আমার জায়গাটা কোন জায়গায় হবে? একটু আওয়াজ দিয়া কোন। আরো যদি কোন জায়গায়? জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। মুসলমান একটু চিন্তা কইরা বলেন, এই আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি মাউইযাতুন ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই কোরআনুল কারীম হলো রোগের শিফা। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কোরআন যখন বান্দা তেলাওয়াত করে, আমার নবী বলে ও দুনিয়ার উম্মতেরা শোনো রে, এই জমিনের মধ্যে যখন কোন গায়িকা স্টেজের মধ্যে গান গায়, ওই জায়গার মধ্যে যখন শ্রোতারা গান শোনে, ওই শ্রোতারা যেমন দিল মন লাগাইয়া শোনে, কত দিল মন লাগাইয়া শোনে। ওর পকেট মারা যায়, পকেট মারে টের পায় না, জুতা চুরি হয়ে যায় টের পায় না, মোবাইল চুরি হয়ে যায় টের পায় না। কেন বলে? তার মনটা ব্যস্ত আছে গান শোনার প্রতি। আল্লাহর পয়গম্বর বলেন শোনো, এই জমিনের মধ্যে যখন বান্দা বান্দীরা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এর থেকেও দ্বিগুণ 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 মনোযোগ সহকারে আমার আল্লাহ কোরআন তেলাওয়াত শোনে। মুসলমান এই কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই কোরআন পড়বো, এই কোরআনুল কারীম যদি তুমি আমি পড়ি, আল্লাহর পয়গম্বর বলে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক, এই কোরআন তোমার আমার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে। এই কোরআন আপনারা আমাকে কবরের মধ্যে ওকালতি কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই কোরআন যদি মহব্বত হয়, পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু ইয়ামিন ওয়াস সিয়ামু আন শিমাল ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, যখন মাইয়াতকে কবরের মধ্যে রেখে আসা হয়, ওই জায়গার মধ্যে চারজন বন্ধু দাঁড়ায় যায়। চারজন বন্ধুর মধ্যে এক নম্বর বন্ধুর নাম হইল কোরআন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার কোরআন ইনদা রাসি, আল্লাহর পয়গম্বর জবান দ্বারা, পবিত্র জবান দ্বারা বলে যা মানে আশা, ইনদা মানে কাছে, রাসূল অর্থ হলো মাথা। আল্লাহর পয়গম্বর বলে যার কোরআন ইনদা রাসি, এই কোরআনুল কারীম মাথার কাছে এসে দাঁড়ায় যায়। কেন বলে? কোরআনুল কারীম যখন প্রশ্ন করার জন্য জান্নাতের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করার জন্য যখন মাথার দিকে আসে, হাদিসের বর্ণনা যখন মাথার দিক থেকে আসবে, কোরআনুল কারীম দাঁড়ায় যায়। এই কোরআনুল কারীম দাঁড়ায় যায়, ওকালতি বলে মান আনতা, তুমি কেডা? কোরআনুল কারীম বলে আনাল কোরআন, আমি হলাম কোরআন। বলে তুমি কোন কোরআন? এই কোরআন জবাব দেয়, এই বান্দা এই জমিনের মধ্যে কোরআন দ্বারা জীবন পরিচালনা করেছিল। আল্লাহু আকবার। এই কোরআনের ক্ষমতা রাষ্ট্র নেওয়ার জন্য বহু চেষ্টা করেছিল। বান্দা সকালবেলা ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছিল, যোহরের পরে সূরা ফাতিহা পড়েছে, আসরের পরে সূরা নাবা পড়েছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছিল, ইশার নামাজের পরে বান্দা সূরা মুলুক তেলাওয়াত করেছিল। এই বান্দা কোরআন নিয়ে পড়ে না, আমিও কোরআন তার কবরের পাশে দাঁড়ায় গেছি, আমিও আজকে তার মাথার কাছে দাঁড়াইছি। আমি কোরআন যতক্ষণ না বান্দা জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ আমি কোরআন তার পিছু ছাড়বো না। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ
শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এত চিররমলন চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এত চিররমলন চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বলেন? কোরআনের সমাধান আছে না নাই? আন্দোলন আছে না নাই? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিংবা রাস্তি বলো, ঘরে বলো কিংবা রাস্তি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান। ঠিক না বলেন? এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আপনারা ঘরে থাকবেন, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে ঘরে থাকবেন। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, জীবন থাকতে তাদেরকে শান্ত হবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, আপনারা জেনে আপনারা যদি অবাক হবেন, আজকাল কোন বেঈমান মসজিদ বন্ধ করার কথা বলে না। কথা বলেন ঠিক না? কেউ বলে না বাইতুল মুকাররমের গেটে তালা লাগাও, কেউ বলে না সেই আপনাদের কি বলে এটা বদলপুর মসজিদে তালা লাগাও। এই কথা কোন বেঈমান স্লোগান করে না। স্লোগান করে কোরআনের মাদ্রাসায় তালা লাগাও। কথা বলেন ঠিক না? কেন বলে কোরআনের মাদ্রাসায় তালা লেগে গেলে অটোমেটিক মসজিদে বর্জন পাওয়া যাবে না। কোরআন পড়া বন্ধ হলে মসজিদে ইমাম পাওয়া যাবে না। কোরআন পড়া বন্ধ হলে মসজিদে খতিব পাওয়া যাবে না। কোরআন পড়া বন্ধ হলে আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? কোরআন পড়া বন্ধ হয়ে গেলে আল্লামা সাইদিকে পাওয়া যাবে না। এই জমিনের মধ্যে কোরআন যদি বন্ধ হয়ে যায়, অটোমেটিক মসজিদে তালা লেগে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য জীবন থাকবে, মাদ্রাসা বন্ধ হবে না থাকবে? আরো জোরে বলেন, মাদ্রাসা থাকবে না বন্ধ হবে? মাদ্রাসা নবীর ঘর, জীবন থাকতে মাদ্রাসা বন্ধ করতে দেওয়া যাবে না। ঠিক না বলেন? যুগে যুগে একটা করে বাতাস আসবে, হাওয়া আসবে, সুনামি টমেটো আসবে, কিন্তু আপনি আমাকে মাদ্রাসা থেকে সরে দেওয়া যাবে? মুসলমান শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা নিয়ে আসেন, বোঝার জন্য বলি, খুব ভালো করে শুনবেন। মুসলমান এক আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে বাড়ির দিকে। যাওয়ার পথে কবরস্থানের মধ্যে তিনি দাঁড়াইলেন, দাঁড়ায়া দরুদ শরীফ পড়লেন, ইস্তেগফার পড়লেন, এবার সূরা ইয়াসিন পড়লেন, সূরা ইখলাস পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। পড়ার পর আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ এই কবরস্থানে যারা আছে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন। আল্লাহর ওলি দোয়া কইরা বাড়ির মধ্যে যাইয়া রাত্রিবেলা নামাজ এসা নামাজ পড় আল্লাহর বান্দা ঘুমায় গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তিনি যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া তিনি দোয়া করতেছিলেন, সূরা ইয়াসিন পড়েছিলেন, ওই জায়গার মধ্যে একজন ফেরেশতা দাঁড়াইয়া সমস্ত মুর্দাদেরকে সওয়াব বন্টন করতেছে। সমস্ত মুর্দারা সামনে দিয়ে আসে, এক বাস দিয়ে আসার এক বাসে চলে যায়, সবার হাতে হাতে সওয়াব বন্টন করে। কিন্তু তাকায় দেখে কবরস্থানের এক কর্নারের মধ্যে একজন বৃদ্ধা, একজন মহিলা বসে আছে, তার কবরটা নূরে নূরান্বিত আলোয় আলোকিত হয়ে আছে। কে আর এই সওয়াব নেওয়ার জন্য আসে না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে যাই না, কেন মা তোমার
তুমি কেন সওয়াবের নিতে আসো না? তখন ওই মা ডাক দিয়ে বলতেছে, শোনো, আমার একটা সন্তান আছে অমুক জায়গায়, ধরেন ভোজনপুরে, ওই জায়গার মধ্যে ভোজনপুর বাজারে তার দোকান আছে। ওই দোকানের মধ্যে সে বেচা কিনা করে। যখন কাস্টমার থাকে না, আল্লাহর কোরআন সেই কোরআন শরীফ তেলাওয়াত করে, আর আমি আমার মা আমার কবরের সওয়াব সালাত করে, কন্যা সুবহানাল্লাহ। ওই সন্তান আমার কবরের মধ্যে সওয়াব পাঠায়, এই জন্য আমার কবরটা আলোকিত হয়েছে। আমার সওয়াবের দরকার নাই, আমার নেককার সন্তান আমার জন্য সওয়াব পাঠায়। আল্লাহওয়ালা ঘুম ভেঙে গেল। এবার ঘুম ভাঙার পর সকাল হয়ে গেল, তিনি দৌড় দিলেন সেই ভোজনপুর সেই এলাকায়। যাওয়ার পরে খোঁজে খোঁজে অমুকের সন্তান অমুককে খোঁজ নেওয়ার পর ওই সন্তান যাইয়া দেখে দোকানের এক কর্নারে বৈশা বৈশা, তার মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, কোরআন শরীফ মেলাইয়া ওই বান্দা ওই সন্তান কোরআন তেলাওয়াত করে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যাইয়া কইল, আমার বুকে আয় বাবা, তুই যে কোরআন তেলাওয়াত করিস, তোর মারে আল্লাহ কবরে খুব ভালো রেখেছে রে বাবা। বুকের মধ্যে জড়ায় দুইটা সব ঘটনা খুলে বললেন। বলার পরে তিনি আবার চলে গেলেন। যাওয়ার পথে আবার ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া সূরা ইখলাস পড়লেন, সূরা ইয়াসিন পড়লেন। এরপর ওই জায়গার মধ্যে দোয়া করলেন। দোয়া কইরা আল্লাহর ওলি আবার বাড়ির মধ্যে যাইয়া ঘুমায় গেছে। রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, আল্লাহওয়ালাদের স্বপ্ন আমার আল্লাহ জানায় দিলেন। তিনি স্বপ্নে দেখেন যেই জায়গার মধ্যে দোয়া করতেছিলেন, ওই জায়গায় ফেরেশতা দাঁড়াইয়া ওই জায়গার মধ্যে সওয়াব বন্টন করতেছে, আর মানুষ সওয়াব নেয়ামত দ্বারা আর সামনে যাচ্ছে। টাকা দেখে সেদিন যে মহিলা ছিল, আর সেই মহিলা লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। যা জিজ্ঞেস করে, ও মা, কেন আজকে লাইনের মধ্যে দাঁড়াইলেন? কবরটা অন্ধকার কেন রে মা? মায়ের ডাক দিয়ে কয়, বাবা, আমার যে সন্তান ছিল, ওই সন্তান কিছুদিন পূর্বে মারা গেছে। আজকে আর কোরআন পড়তে পারে না। আমি মার কবরে আর কোনো সওয়াব আসে না, যার কারণে আজকে আমি সওয়াবের জন্য লাইনে দাঁড়ায় গেছি। আল্লাহ ঘুম ভাঙে গেছে। আল্লাহ শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি হাজার আমল লিখেছে। আল্লাহর ওলি তিনি এই ঘটনা উল্লেখ করে বলেন, নেককার সন্তান যারা হয়, এই নেককার সন্তান যদি নেকির কাজ করে, এর সওয়াব আল্লাহ কবরের মধ্যে পৌঁছায় দেয়। আর নেককার সন্তান যদি না হয়, যদি বদকার সন্তান হয়, যত গুনাহ করে সমস্ত গুনার ভাগ একটা কবরের মধ্যে চলে যায়। এখান থেকে বোঝা যায় যে আমি যদিও আল্লাহর ওলি হয়ে গেলাম, কিন্তু আমার সন্তানকে যদি দিন না শিখায়, নবী বলে কিয়ামতের ময়দানে ওই সন্তান বলবে, আল্লাহ আমার আব্বারে নিয়ে আসো। আমার আব্বার বুকের উপর পা দিয়া আমরা জাহান্নামে যাব। বলে কেন? বলে আমার আব্বা কেন দুনিয়ার মধ্যে আমাদের কোরআন শিখাইলেন না, যার কারণে আজকে তাদের বুকের উপর পা দিয়ে আমরা জাহান্নামে যাব। জোরে জোরে বললাম আলহামদুলিল্লাহ। আপনার আমার সন্তানকে যদি নেককার বানায়, তাহলে ওই নেককার সন্তান যা করবে, দোয়া করবে, আপনার আমার কবরে যাবে কি যাবে না? আর জোরে কোন যাবে। আর যদি আমি যদি সন্তানকে নেককার না বানাই, ওই সন্তান যদি ডেক্স বাজায় মাশাআল্লাহ, তাহলে ওই ডেক্সের সওয়াব তো যাবে না পুরা। হ্যাঁ, আজকে কি যাবে? গুনাহ যাবে। হ্যাঁ, এটা তো সওয়াব হতেই পারে না। নাউযুবিল্লাহ। একটু চিন্তা করে দেখবেন, সন্তান যদি নেককার হয়, ওই সন্তান অবশ্যই আপনার আমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুসলমান বলতেছিলাম, এই কোরআনের জন্য আমরা সকলে জীবন দিতে রাজি আছি তো? এই কোরআন নাযিল হয়েছে মক্কা শরীফের মাঝে, এই কোরআন নাযিল হয়েছে মদিনা শরীফের মাঝে। আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাই, বলেন তো মক্কা শরীফ আর মদিনা শরীফ একটা জায়গার নাম কি না? কোরআন শরীফ নাযিল হলো মক্কা শরীফ আর মদিনা শরীফে। মক্কার কোনো দাম ছিল না, মদিনার কোনো দাম ছিল না। কোরআন নাযিল হওয়ার কারণে মক্কা শরীফ হইল, মদিনা শরীফ হইল। ঠিক কিনা? কোরআন নাযিল হলো জায়গার মাঝে, আল্লাহ জায়গার দাম বাড়ায় দিলেন। এই কোরআন নাযিল হলো আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের উপরে। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরের
মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর হলো আপনার আমার পয়গম্বর। কেন? একটাই মাত্র কারণ, তাহলে কোরআন তার উপর নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হওয়ার কারণে আপনার আমার পয়গম্বরের দাম বেড়ে গেল, মানুষের উপর নাজিল হলো, মানুষের দাম বেড়ে গেল। এখন এই কোরআনুল কারীম নিয়ে আসছে জিবরাইল আমিন। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ জমিনে পাঠাইছেন। এই জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অসংখ্য অগণিত ফেরেশতা আছে। সমস্ত ফেরেশতার থেকে আমার আল্লাহ চারজন ফেরেশতার দামি করেছেন। চারজন ফেরেশতার মধ্যে আমার আল্লাহ জিবরাইল আমিনকে দামি বানাইলেন। ও জিবরাইল, তোমার এত দাম কেন? জিবরাইল আমিন ডাকলে কয়, আমার দাম এই জন্য, আমার মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন নাজিল হওয়ার কারণে আজকে আমি জিবরাইলের দাম বেড়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, এই কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। 12 মাসের মাঝে একটি মাস, তাহলে রমজান মাস। এই রমজান মাসের এত দাম, এত দাম, এত দাম। এই রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, কত টাকা দানের সওয়াব? আর জোরে কোন? 1 টাকা দান করলে 70-700 গুণ সওয়াব, 700 টাকা দানের সওয়াব। কেউ যদি একটা নফল ইবাদত করে, আল্লাহ তার আমলনামায় ফরজের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তার 70টা ফরজের সওয়াব দিয়ে দেয়। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। রমজান মাসে আমার আল্লাহ জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ খুলে দেয়। ঠিক কিনা গো? রমজান মাসে নফলের ফরজের দাম, একটা ফরজ 70টা ফরজের সমান দাম। রমজান মাসে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ মাফ করে দেয়। কেন? বলে এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছে। এই জন্য 12 মাসের মধ্যে আল্লাহ রমজান মাসকে দামি বানাইছে। কথা বল ঠিক কিনা? মুসলমান, এই কোরআন যখনই সামান্য কোনো আম কাঠ, জাম কাঠ, কাঁঠাল কাঠের সঙ্গে লাইগা যায়, ওই কাঠটার নাম হয়ে যায় রিহাল। ওই কাঠের আগে কোনো দাম নাই। যখন কোরআন লাইগা যায়, ওই কাঠের নাম হয়ে যায় কি? জোরে বল। রিহাল। ওই রিহাল যখন মাটিতে পড়ে থাকে, ধুলাবালি লাগে উঠাইয়া বুকে লাগায় আর চুমু খায়। কেন খায়? বলে এই কোরআন তার সঙ্গে স্পর্শ হয়েছে। এই জন্য সামান্য আম কাঠ, জাম কাঠের দাম বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য কাপড়ের কোনো দাম নাই। 10 টাকা 20 টাকা দামের কাপড়, ওই কাপড় যখন আল্লাহ কোরআনের সঙ্গে লাগা যায়, ওই কাপড়ের দাম এত বাইরে যায়। ওই কাপড়টার নাম হয়ে যায় গিলাপ। ওই গিলাপের এত দাম, ওই গিলাপটা মাটিতে পইরা থাকলে ওইটারে উঠায় বুকে লাগায় চুমু খায়। চিল্লা এখন ঠিক কিনা? এ কাপড় তোর এত দাম বাড়লো কেন? বলে আল্লাহ কোরআন লাগার কারণে। আমার বলার উদ্দেশ্য হলো, জায়গায় নাজিল হলো মক্কা মদিনায়, আল্লাহ জায়গার দাম বাড়ায় দিল। মদিনায় নাজিল হলো, মদিনার দাম বাড়ছে না কমছে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। ভুলিনি, ভুলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না? আর ঠিক না? এসিফি নামে একটি সাগর ছিল যখন তুমি, তোমার মাঝে ছিল তখন ধুধু মরুভূমি। এসিফি নামে একটি সাগর ছিল যখন তুমি, তোমার মাঝে ছিল তখন ধুধু মরুভূমি। নবীর চরণ ছোঁয়ায় তুমি ধন্য মদিনা, নবীর চরণ ছোঁয়ায় তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা
আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ঠিক না গো? মুসলমান বলার অর্থ হলো জায়গায় নাজিল হলো, জায়গার দাম বেড়ে গেল। পয়গম্বরের উপর নাজিল হলো, সমস্ত পয়গম্বরের সরদার হয়ে গেলেন। ফেরেশতার উপর নাজিল হলো, ফেরেশতার দাম আল্লাহ বাড়ায় দিলেন। মাসে নাজিল হইল, ওই মাসের দাম আল্লাহ বাড়াইলেন। কাঠের সঙ্গে লাগলো, কাঠের দাম বেড়ে গেল। কাপড়ের সঙ্গে লাগলো, কাপড়ের দাম বেড়ে গেল। যেই রাত্রে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই রাত্রের দাম আছে না নাই কম? আমার আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার আল্লাহ বলে, এই রাতে কোরআন নাযিল করলাম নবী গো, আপনি কি জানেন এই রাতের দাম কত? আমার নবী বলে, না জানি না। আমার আল্লাহ বলে, এই রাতের দাম হইল এত, 1000 মাসের থেকেও দামি হলো লাইলাতুল কদরের রাত। সঙ্গে থাকা দরকার আছে না নাই? কোরআনের সঙ্গে শুধু জবান ধরে থাকলে হবে না, কোরআনের সঙ্গে আমার ব্যক্তিত্ব সম্পর্ক রাখতে হবে। তার মানে কোরআনের মাদ্রাসার সঙ্গে থাকতে হবে। কথা বলেন ঠিক না? কারণ যদি কোরআনের মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার মতো জুবাইর আহমদ রহমানি আর পয়দা হবে না। কথা বলেন ঠিক না? এই জন্য মাদ্রাসা বন্ধ হতে দেওয়া যাবে না, এই মাদ্রাসা রাখতে হবে। ঠিক আছে? মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই দুনিয়ায় পানি বেশি না দুধ বেশি? হ্যাঁ, পানি বেশি না দুধ বেশি? পানি বেশি। আচ্ছা বলেন তো, ঘি কি দিয়ে হয়, পানি দিয়ে না দুধ দিয়ে? আচ্ছা, এই দুনিয়ায় বলেন তো, জাগতিক শিক্ষা বেশি না কোরআনের শিক্ষা বেশি? জাগতিক শিক্ষা বেশি। ঠিক কিনা বলেন? প্রত্যেক গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কেজি আছে, কিন্ডারগার্টেন আছে, প্রাইমারি আছে, হাই স্কুল আছে, বিশ্ববিদ্যালয় কি বলে আপনার কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে। আছে না নাই? কম আর বেশি এগুলো হিসাব করলে এগুলো বেশি। এখন আছে বলেন, পানি দিয়ে যেমন ঘি হয় না, ঠিক তেমনি দুনিয়ার জাগতিক শিক্ষা দিয়ে আপনার আমার জান্নাত অর্জন করা সম্ভব। জান্নাত অর্জন করতে গেলে আপনাকে আমাকে এই কোরআনের জ্ঞানে অর্জন করতে হবে। কথা বলেন ঠিক না? এই কোরআনের জ্ঞান যেমন দুধ দিয়ে যেমন ঘি বানানো সম্ভব, দুধের পরিমাণ যদি অল্প হয়, ঠিক তেমনি ভাবে এই কোরআন দ্বারা আপনার আমার জান্নাতে যাওয়া সম্ভব, যদিও কোরআনের জ্ঞান অল্প হয়, মানা অল্প হয়। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে, যতগুলো মাদারেস আছে, কোন মাদারেস কোন মাদ্রাসাকে বন্ধ করা যাবে না। যেগুলো বন্ধ হয়ে আছে ওগুলোকে চালু করতে হবে। কথা বলেন ঠিক না? এই মাদ্রাসার পক্ষে কে কে আছে? আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান। সম্মানিত হাজিরিন, আমার 10টা পর্যন্ত সময়, আর 9 মিনিট আছে। কয় মিনিট? 9 মিনিটের মধ্যে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, 9 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? এরপরে আরো বক্তা আছে না? আছে, টেনশন করেন না। এখন আসেন, এই মাদ্রাসার পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে। কেমনে থাকবো? বলে এই মাদ্রাসা যতদিন থাকবে জমিনে দিন থাকবে, দিন থাকবে তো দুনিয়া থাকবে। কথা বলেন।